হাই করে দে, এটা হ্যাপি ফাদার্স ডে বলে দে। এদিকে তাকা একবার। এটা হচ্ছে ডিমের কষা, একবার দেখে যাও রিঙ্কি কিরকম হয়েছে। লুটিয়া মাছ স্পেশাল চলছে, দারুণ, মানে রান্নাটা অসাধারণ। বন্ধুরা দেখো পনিরটা আমরা এখানে তুলে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে পনিরটা তোলা আছে। তো আমাদের ফাইনালি ভেজ রাইস অলরেডি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো সকাল সকাল নিয়ে চলে এলাম হচ্ছে পনির, আর সাথে হচ্ছে কিছু সবজি, কারণ হচ্ছে ঘরে লাগবে। আর তোমাদেরকে বলেছিলাম আজকে পাশের বাড়ির একটা ফ্যামিলিকে আমরা ডিনারে ইনভাইটেশন জানিয়েছি, তো তার জন্য একটু লাগবে। তো সেই জন্য চটপট গিয়ে সকালবেলায় বাজার টাজার করে নিয়ে চলে এলাম। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি পুরোটাই দেখো, এবং অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে। তো দেখতে থাকো। তোমাদেরকে দেখাই, দেখো আমাদের এই যে সুর একের ওপরে মা আজকে সকালবেলা ফুল তুলতে গেছিলো, তো ওই আমাদের সোসাইটির যে বাগান সেখান থেকে এই ফুলগুলো নিয়ে এসছে। খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এখানে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো কাটাকাটি শুরু হয়ে গেছে। এটা কি ফ্রাইড রাইসের জন্য হবে, তাই তো? এইসব ফ্রাইড রাইসের জন্য মিক্স ফ্রাইড রাইস হবে আর কি, তার জন্য কাটাকাটি চলছে। আর এখন আমি করব হচ্ছে সকালবেলা পোহা, তো তার জন্য। আর এখানে সমস্ত দেখো জিনিসগুলো বেরিয়ে গেছে, এখানে মাছ মাংস যা যা আজকে প্রোগ্রাম আর কি সেগুলো সব বেরিয়ে গেছে। মাংস এখনো বেরোয়নি, তাহলে এখানে মাছটা আছে। আর চলো এখন আমরা করব পোহা বানাবো, বানাতে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন চা খেতে বসে গেছি, আর তোমরা ভিডিওটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি করছি না করছি পুরোটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো চলো, ইন্ট্রোটা দেওয়া হয়নি, ইন্ট্রোটা দিয়ে দিই। তো ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকের ভিডিওটা আমি আগে থেকেই শুরু করেছি, কিন্তু ইন্ট্রোটা এখন দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে একটা নেমন্তন্ন আছে আর কি, পাশের বাড়ি। তো তার জন্য দুপুরবেলা থেকেই খাওয়া দাওয়া সমস্ত কিছু আয়োজন চালু করব, কারণ হচ্ছে ওদের একটা বাচ্চা আছে, সেটার জন্য আমাদেরকে মোটামুটি 7:30-8টার মধ্যে ডিনার সারিয়ে দিতে হবে। তো তার জন্য কি কি রান্না হচ্ছে না হচ্ছে, কি মানে ভাবে আমরা পুরো ব্যাপারটাকে নামাচ্ছি দেখার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত। তো দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ পোহা তৈরির জন্য সমস্ত রকম কিছু নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কারি পাতা, তার মধ্যে দিয়েছি হচ্ছে একটু টমেটো, আর একটু হচ্ছে কাঁচা পেঁয়াজ। তো এইগুলো দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেবো। আর এইদিকে দেখো চিড়েটাকেও নিয়ে নিয়েছি, তো অল্প করেই করছি সকালবেলা ব্রেকফাস্টটা। চিড়েটাকে এবার ধোবো, আর এটা একটুখানি না অল্প একটু তেল দিয়ে জাস্ট নেড়ে ছেড়ে দিচ্ছি, অল্প একটু তেল, বেশি তেল দিয়েও। হ্যাঁ সর্ষের দেবো এবার। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের পোহা অলমোস্ট রেডি। তো চলো এখন আমরা সার্ভ করবো, সার্ভ করে ব্রেকফাস্টটা চটপট করে নেবো। ব্রেকফাস্ট এখন নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম পোহা তৈরি করলাম নিজেই। তো ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি, ওরা এখনও বসেনি আর কি। তো আমি খেতে বসে গেছি, আমার খুব খিদে পাচ্ছে ওকে। আর খেয়ে একটু বলি। নিজের রান্না নিজে রিভিউ দিচ্ছে, দারুণ হয়েছে, দারুণ। ও খেয়ে দেখো গো, ঝাল ঝাল, দারুণ দারুণ। তো চলো বন্ধুরা, এই যে ভিডিওটা অনেক কিছু আছে, কাজে এখানে বেশি সময় নষ্ট করছি, দেখতে দেখো। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখো পোহা খাওয়ার সাথে সাথে এবার চলে এলো হচ্ছে পাকা পেঁপে। আর পেঁপেটার রংটা দেখেই মানে বোঝা যাচ্ছে যে পেঁপেটা কত সুন্দর একটা মানে দেখো কালারটা দেখতে পাচ্ছ, লাল টুকটুকে। খেয়ে বলি, মানে পুরো মনে হচ্ছে চিনির, অসাধারণ, দারুণ খেতে, দারুণ দারুণ। এটা হচ্ছে ডিমের কষা, একবার দেখে যাও রিঙ্কি কিরকম হয়েছে। এই দারুণ দেখতে লাগছে, দেখো ডিমের কষা দারুণ। একজন মাংস খায় না, তার জন্য হচ্ছে এটা ডিমের কষা, দারুণ হয়েছে না? তোমার নামিয়ে নিয়ে দেখো, আমার মেয়ে আজকে ফাদার্স ডে, আমার মাম্মা নিজে ম্যাগি বানিয়ে খাচ্ছে, দেখো, তাই তো বেটা? ওই দেখেছো কি সুন্দর। আচ্ছা ঠিক আছে, ও খেলেই আমার হবে, দারুণ দারুণ। আর একটুখানি আমার মামা মায়ের সাথে একটু দেখিয়ে দিতে। তো এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আজকে হ্যাপি ফাদার্স ডে উপলক্ষে। আর আমার মামাম দেখতে পাচ্ছ তোমরা, আমার মোটামুটি হাইটে হয়ে যাচ্ছে, কিন্তু দেখো খালি তোমরা দেখতে পাচ্ছ, দারুণ দেখো। আর এই যে দেখো, এই যে হাই করে দে, এটা হ্যাপি ফাদার্স ডে বলে দে। এদিকে তাকা একবার। এখানে চলছে হচ্ছে কি পেঁপের চাটনি, তাই তো? এটা পেঁপের চাটনি হচ্ছে, এখানে সমস্ত সরঞ্জাম মা তৈরি করে নিয়েছে। আর এখানে দেখো হবে হচ্ছে লইটা মাছ, এখনো হয়নি, জাস্ট প্রিপারেশন চলছে। এটা হচ্ছে লোটা মাছ, আর এটাতে সমস্ত কি পেঁয়াজ, ধনে পাতা, হলুদ, সমস্ত মশলা এখানে সমস্ত কেটে রেখেছে। তো এইটা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, জমাদার মানে জমজমাট ভিডিও হচ্ছে, জমজমাট। ঠিক আছে, দেখো
চালু হয়ে গেছে হচ্ছে, মা সমস্ত কিছু করে বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে লটিয়া মাছ, তাই তো? ও লটিয়া মাছ স্পেশাল চলছে, দারুণ, মানে রান্নাটা অসাধারণ হচ্ছে। আর এইদিকে দেখো এখানে চলছে হচ্ছে পাঙাশ মাছ, এটা হচ্ছে মাছের রান্না চলছে। এটা হচ্ছে আমাদের দুপুরের, তাই তো? দুপুরের রান্না চলছে। আর এইগুলো যেগুলো চলছে সেগুলো হচ্ছে সব রাত্রের ডিনারে, দারুণ। এরপরে আমি করবো হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে এই যে চিকেনও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে চিকেন, আর এটা হচ্ছে পেঁপেটা দিয়ে ডাল করবে দুপুরবেলা, আর চিকেন করবো আমি রাত্রির জন্য, আর করবো হচ্ছে কি বলো বাটার পনির, তাই তো? চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো এখানে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি একদম। এর মধ্যে নুন, হলুদ, টক দই, তারপরে আদা রসুন পেস্ট, শুকনো কাঁচা লঙ্কার বাটা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, তারপরে একটুখানি তোমার কি বলবো লাল মরচার গুঁড়ো, কাশ্মীরি, তাই তো? কাশ্মীরি মির্চ। তো সমস্ত কিছু দিয়ে এটা সুন্দর করে ম্যারিনেশন করে এখন একটু ফ্রিজে রেখে দেবো। রান্না করার আগে বার করে তারপরে এটাকে করবো, তাহলে টেস্টটা আরও ভালো হবে। দেখো এখন আমি খেতে বসে গেছি দুপুরবেলা। আর এখানে হচ্ছে বাসমতি চালের রাইস, এখানে হচ্ছে তোমাদেরকে ডাল তৈরি করাটা দেখাইনি, এখানে টমেটো পেঁয়াজ দিয়ে ডাল করেছি। আর এটা হচ্ছে বউ তৈরি করেছে হচ্ছে এটা কি মাছ, পাঙাশ মাছ, তাই তো? আর এখানে 2 পিস তোমার নিয়েছি পেঁপে সেদ্ধ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার রাত্রির জন্য অনেক কিছু তৈরি করতে হবে, সেগুলো নিয়ে তোমাদের সামনে আবার আসছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন রাত্রির যে ডিনারের যে কথা বলেছিলাম সেটার প্রিপারেশন চালু হয়ে গেছে। তো এখানে চিকেনটা করবো বলে না, এখানে গরম মশলা দিয়ে, ঠিক আছে, ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নেবো। আর এইখানে দেখতে পাচ্ছ যে চিকেনটা আগেই দেখিয়েছিলাম, এটা ম্যারিনেশন করে রেখেছিলাম, তো এখানে ম্যারিনেশন করা আছে। আর এদিকে দেখো টমেটো কেটে নিয়েছি, আর এখানে কিছু চিকেনের মেটিয়ে স্টমাক রয়েছে, এটাও আমরা দিয়ে দেবো। আর তারপরে করবো হচ্ছে তোমার পনিরটা। তো চলো রান্নাটা দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখো এখানে পনিরটা করবো বলে বাটার পনির, ঠিক আছে, এখানে করে নিচ্ছি। আজকে কিন্তু একটা সাদা রঙের পনির করবো। এখানে দেখতেই পাচ্ছ সমস্ত রকম মশলা দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটুখানি ফ্রাই করে নেবো, থিতিয়ে নেবো। আর এখানে দেখো পনিরটাকে জাস্ট করে রেখেছি, সল্ট আর একটুখানি হচ্ছে তোমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে চিকেনের তো এটা চলছেই একদম ফুল ফেজেডে, দেখতেই পাচ্ছ রান্নাটা জমজমিয়াট হচ্ছে। এবার তোমরা দেখতে পাচ্ছ পনিরের মশলাটা একটুখানি জাস্ট কষে এসছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ। এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প করে একটু দুধ দেবো, আর এটা একটুখানি নাড়বো চাড়বো, জাস্ট দেখো। আবার একটু নাড়বো, নেড়ে আবার যে একটু ফুটবে তারপর আবার দুধ দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখন পনিরের যে গ্রেভিটা সেটা অলমোস্ট ফুটে গেছে। এবার একটা একটা করে পনির আমি এখানে আবার দিয়ে দেবো, জাস্ট দেখো। পনিরটা কিন্তু আমি এখানে ফ্রাই করিনি, তোমরা দেখতেই পেয়েছো সেটা। আর পনিরের পিসগুলো যথেষ্ট বড়, তো এরকমভাবে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখো আমাদের পনির অলমোস্ট রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা করে তুলে নেবো, আমার পনির অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুটছে, গ্রেভিটা খুব সুন্দর থিক গ্রেভি হয়েছে। এবার আমি এটা তুলে নেবো। বন্ধুরা দেখো পনিরটা আমরা এখানে তুলে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে পনিরটা তোলা আছে। আর এখানে করা হয়েছে হচ্ছে, দেখিয়ে দিই তোমাদেরকে, এটা লোটা মাছের ঝুড়ি, ঠিক আছে, এটা মা করেছে। আর এইটা কি করেছে, এটা একটা ডিমের কষা, এটা সকালেই দেখিয়েছি। আর ওইখানে হচ্ছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এখানে হচ্ছে তোমার চিকেন কষা, ঠিক আছে। তো জবরদস্ত রান্না বান্না চলছে আর কি। আর এইখানে দুধ গরম, আর এইখানে না চালটা ভিজিয়ে দেওয়া হয়েছে, বাসমতি চাল। তো চলো এখানে এরপরে করবো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। বন্ধুরা দেখো এখানে চিকেনটা হয়ে গেছে, চিকেনটা এখানে তুলে রেখে দিয়েছি। এবারে করবো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো তার জন্য এখানে দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে কি কি নিয়েছি, ভেজ ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। এখানে ফুলকপি, তারপর হচ্ছে শিমলা মির্চ মানে ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, আর হচ্ছে বিনস, সমস্ত নিয়ে নিয়েছি। আর যেটা দেবো সেটা হচ্ছে দেখো কি দিয়ে এর মধ্যে। তো বন্ধুরা যেরকম বললাম তোমাদের ভেজ ফ্রাইড রাইস হবে, তার জন্য দেখো একটু কয়েকটা সোয়াবিন আর কি সুন্দর করে একটুখানি জলে নুন দিয়ে ভিজিয়ে রেখে তারপর হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। তো এখন সমস্ত সবজিগুলোকে তেল দিয়ে এখন ভাজা চলছে। আর এদিকে ভাতের জল এখানে বসিয়ে দিয়েছি, ভাতটা যখন ফুটে উঠবে তারপরে এখানে চালটাকে ভাত বলছি, জলটা যখন ফুটে উঠবে তখন এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, চালটা এখানে দিয়ে দেবো।
তোমাকে বন্ধুরা দেখিয়ে দিই ভাত, এটা সেকেন্ড টাইম করছি কারণ একটা জায়গাতে হবে না, যেহেতু আমাদের ইন্ডাকশন ওভেন গ্যাস নেই সেহেতু দুবারে করতে হচ্ছে। তো এখানে সেকেন্ড টাইম হচ্ছে, আর এখানে ফার্স্ট টাইম ভাত অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ভাত করে রাখা আছে, আর এখানে সমস্ত কিছু সবজিগুলো যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আর সোয়াবিনটা তো দেখা দাম। তো আমাদের ফাইনালি ভেজ রাইস অলরেডি তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ডিলিশিয়াস হয়েছে, আর আমি একটু টেস্ট করে দেখলাম, সত্যি খুব ভালো হয়েছে। তো চলো এরপরে কি করছি না করছি সেটাও তোমাদের সাথে পুরো দেখাবো। আর একটা জিনিস বাকি আছে এরপরে, সেটা মিসেস করবে, সেটা হচ্ছে পরোটা। তো চলো বন্ধুরা এরপরে কি করছি না করছি সেটাও তোমাদের সাথে তুলে ধরছি। বন্ধুরা এখন রান্নাবান্না করে এখন যাব হচ্ছে মিষ্টি আনতে, মিষ্টি নিয়ে আসবো, এসে ফাইনাল টাচ করে তারপরে ওরা আসবে, তারপরে তোমাদেরকে দেখাবো। চলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন লাস্ট আইটেম হচ্ছে পরোটা, সেটা চলছে আর কি। আর এই পরোটাটা আমার বউ মারাত্মক করে আর কি, তো ওর হাতের পরোটা সত্যি খুব ভালো লাগে। আর সব হয়ে গেছে, তো চলো এটা হলেই আমাদের শেষ। এরপরে জাস্ট ওরা আসবে, ওদেরকে ডিনার সার্ভ করবো। তো দেখতে থাকো ভিডিওটা। সবাই তাকাও এদিকে। হ্যাঁ দেখি এইটা সেদিনকে আমাদের ভুল হয়ে গেছিল, আজকে থ্যাংক ইউ। দাদা চলো আমি একটা ভিডিও করছি, তোমরা কথা বলো। আমি ফটো তুলে নিয়েছি। সেদিনকেই ভাবছিলাম যে ফটো তুলবো, এইটা ভুলেই গেছি। এবার বলো বলো বলো। হারাধনে 10টি ছেলে। হ্যাঁ ওকে বলতে দাও। হ্যাঁ বল 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 অভি, আরেকবার বল। আরেকবার কি বল? এদিকে বল অভি, এদিকে তাকিয়ে বল একবার। এবার বলবে, এবার বলবে, এবার বলবে, বলো এবার, এবার বলো। হ্যাঁ ঠিক আছে, জুতো খুলতে হবে না, খুলতে হবে না, খুলতে হবে না, তুমি বলো 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 বলো। 1 2 3 স্টার্ট। বলো বলো। হ্যাঁ বলো জোরে জোরে জোরে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি করলাম, আর এখন ওরা এসে গেছে, এখন আমরা ডিনার টিনার করবো আর কি। আর ভিডিওটা বেশি বড় করছি না, আর বাচ্চাটাকে দেখতে পাচ্ছ তো এত সুইট না, খুব মিষ্টি। ওকে নিয়েই আমাদের পুরো রাত্রিটা মানে সন্ধ্যেটা কেটে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যেরকম বলে থাকি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।